মমতা ব্যানার্জি এবং শুভেন্দু অধিকারী একে অপরের বিরোধী, যদিও তারা আগে একই দলে ছিলেন, কিন্তু বর্তমানে কিছুদিন আগেও আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন রাজনৈতিক মতামতের ক্ষেত্রে রাজ্য সরকার এবং বিরোধী দল অর্থাৎ বিজেপির কিছু কিছু মিল পাওয়া গিয়েছিল। এবার মমতা ব্যানার্জিও এমন কিছু কাজ করছেন যে কাজগুলো হয়তো শুভেন্দু অধিকারীও করছেন, তাই দুজনে একই পথে চলছেন এটা বলাই যায়। কিন্তু রাজ্যের বিরোধী দল বিজেপি, তার রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কিন্তু সেই পথ মারাতে চাইছেন না। তাহলে কি অন্তর্দ্বন্দ্বের কোনো ব্যাপার আছে, নাকি সুকান্ত একটু আলাদাভাবে হাঁটতে চাইছেন? কি হয়েছে ব্যাপারটা একটু সহজ সরল এবং খোলসা করে বলি। এবার অর্থাৎ 2024-এ কোনো পুজোর উদ্বোধন করবেন না বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বেশ কিছু পুজো উদ্বোধনের কথা থাকলেও সুকান্ত মজুমদার এবার কোনো পুজোরই উদ্বোধন করবেন না বলে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিয়েছেন। কেন এই সিদ্ধান্ত বদল? সুকান্ত জানিয়েছেন, দক্ষিণ 24 পরগনার জয়নগরে ছাত্রীর উপর অত্যাচার করে শেষ করে দেওয়ার ঘটনার জেরেই এই সিদ্ধান্ত, এবং এই সিদ্ধান্ত তিনি নিয়েছেন। প্রসঙ্গত, আরজি করের ঘটনার পর একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটে চলেছে এই রাজ্যে। কখনো দক্ষিণ দিনাজপুরে আদিবাসী ছাত্রী, আবার কখনো কুলতলিতে ছাত্রীকে নির্যাতনের ঘটনা। এর প্রতিবাদে বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবারে পুজো উদ্বোধন থেকে নিজেকে সরিয়ে নিলেন। সুকান্ত মজুমদার বলেন, তিনি মণ্ডপে যাবেন, প্রতিমা দর্শনও করবেন, কিন্তু এবারে উদ্বোধন করবেন না। শনিবারই 5ই অক্টোবর জেলার বেশ কিছু ক্লাবের উদ্বোধন কর্মসূচি ছিল সুকান্ত মজুমদারের। এছাড়াও শুক্রবার 4 অক্টোবর কলকাতা, হাওড়া ইত্যাদি জায়গায় বিভিন্ন পুজোর উদ্বোধন ছিল। সব উদ্বোধন থেকেই নিজেকে সরিয়ে নিলেন সুকান্ত মজুমদার। আমরা শুনে নিই বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই বিষয়ে কি বলেছেন। আপনারা জানেন যে গতকাল রাতে বা সন্ধ্যেবেলায় বলা ভালো, জয়নগরের তাকে কিছু দুষ্কৃতী তুলে নিয়ে যায় এবং গোটা রাত তাকে অত্যাচার করে তাকে আজ সকালে তার পরিবার এবং গ্রামবাসীরা যখন সেই দেহ পায় তারা প্রতিবাদে ফেটে পড়ে। তার কারণ, গতকাল মেয়েকে যখন পাওয়া যাচ্ছিল না তখন পরিবারের লোকজন পুলিশের কাছে গিয়ে এই এফআইআর নেবার কথা বলে, কিন্তু পুলিশ কোনো কমপ্লেন বা এফআইআর নিতে রাজি হয়। আপনারা জানেন যে বাংলায় এবং গোটা দেশে দেবীপক্ষ চলছে। এই দেবীপক্ষ স্বস্তির নয়। এক, অভয়ার বিচার এখনো হয়নি, তার বিচারের দাবিতে মন ভারাক্রান্ত। অত্যাচারের যাবতীয় তথ্য প্রমাণ নষ্ট করার জন্য যেভাবে দুর্বৃত্তদেরকে বাঁচানোর চেষ্টা হয়েছে, সেজন্য মানুষের মধ্যে আক্রোশ আছে, মানুষ রুষ্ট এই সরকারের উপরে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে। এবার দেবীপক্ষের মধ্যে যেভাবে জয়নগরের বিজয়াকে একজন নাগরিক হিসেবে, মেয়ের বাবা হিসেবে আমি ঠিক করেছি যে আমার বহু জায়গায় বারোয়ারি পুজোতে পুজো উদ্বোধন করার যাওয়ার কথা ছিল। আমি মণ্ডপে যাব, কিন্তু কোথাও পুজো উদ্বোধনে যাব না। আমি এইভাবে প্রতিবাদ জানাবো এবং যে মণ্ডপে যাব সেখানে মায়ের কাছে গিয়ে প্রার্থনা করব যে সরকার আমাদের মেয়েদেরকে, আমাদেরকে মায়েদেরকে অত্যাচারের হাত থেকে রক্ষা করতে পারছে না, সেই সরকারকে যেন মা শাস্তি দেয় এবং সেই সরকারকে উৎখাত করার ব্যবস্থা করে। আমি মণ্ডপে যাব, মাকে হাত জোর করে প্রণাম জানাবো, কিন্তু সেটা যা প্রতিবাদের সামিল হওয়ার মতো, সেটা কোনো উৎসব নয় এবং কোনো উদ্বোধনে আমি যাব না, এই সিদ্ধান্ত নিয়েছি। এবং আগামীকাল যদি সব ঠিকঠাক থাকে আমি জয়নগরেও পৌঁছবো। এই অত্যাচারের বিরুদ্ধে প্রত্যেকটি মানুষের প্রতিবাদ করা উচিত এবং যে ধরনের ঘটনা জয়নগরে ঘটেছে এটিও শুধুমাত্র সাধারণ ঘটনা নয়, এই ঘটনা অত্যন্ত চিন্তার ঘটনা, অত্যন্ত মন খারাপ করে দেওয়ার ঘটনা। এবং আমার মনে হয় যে এই ঘটনা বন্ধ হওয়া উচিত এবং এই সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ। এই রাজ্যের ব্যর্থতম মুখ্যমন্ত্রী এবং নারী সুরক্ষার ক্ষেত্রে ব্যর্থতম মুখ্যমন্ত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, এবং এই মুখ্যমন্ত্রী উচিত ইমিডিয়েটলি তার পদ থেকে সরে যাওয়া। যে মুখ্যমন্ত্রী সুরক্ষা দিতে পারে না, আমাদের ঘরের মেয়েদের সুরক্ষা দিতে পারে না, সেই মুখ্যমন্ত্রী মহিলা হিসেবে তার পদে বসে থাকার কোনো অধিকার নেই। আর এরপরেও যদি আমরা চুপ করে থাকি, আমরা যদি প্রতিবাদ না জানাই,
তাহলে আমার মনে হয় এটা নিজের অন্তরাত্মার সাথে, নিজের বিবেকের সাথে আমার মনে হয় জাস্টিস করা হবে না, ন্যায় করা হবে। সেটা আমি নিজের বিবেকের তাড়নায় ঠিক করেছি। আমি এবার কোথাও পূজা উদ্বোধন করতে যাব না। পুজোতে যাব, মাকে প্রণাম করব, বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব, কিন্তু আমরা উৎসব হিসেবে পালন করব। এবার উৎসব নেই, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী সবের রাজ্যে পরিণত করেছে, বিশেষ করে মেয়েদের জন্য এই রাজ্যকে সব এর রাজ্যে পরিণত করেছে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার প্রশাসন। এ বিষয়ে আমাদের প্রতিনিধি মৃদুল হোড়ের একটি প্রতিবেদন আমরা দেখব। কুন্তলির ঘটনা, এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু, ঠিক তারই প্রতিবাদে সুকান্ত মজুমদার এবারে পুজো উদ্বোধন থেকে নিজেকে সরিয়ে নিলেন। গতকাল বালুরঘাটে এক সাংবাদিক সম্মেলন করে সুকান্ত মজুমদার বলেন যে কুন্তলির যে ছাত্রী তাকে নৃশংসভাবে হয়েছে, একটা ঘৃণ্য কাজ করা হয়েছে। শুধু কুন্তলি ঘটনায় নয়, আরজি করে প্রসঙ্গও তিনি তোলেন। আরজি করে ঘটনার পর রাজ্য জুড়েই এই ধরনের ঘটনা চলছে। এই পুজোর মধ্যে, পুজোর আনন্দ, তার মধ্যে এক ছাত্রীর এইভাবে মৃত্যু, ঠিক তারই প্রতিবাদে সুকান্ত মজুমদার এবারে পুজো উদ্বোধন থেকে নিজেকে সরিয়ে নিলেন। সুকান্ত মজুমদারের দাবি যে এই যে ঘটনা ঘটে গেল, আজকে রাজ্যে শুধু কুন্তলিতে না, সব জায়গাতেই এই ধরনের ঘটনা ঘটছে এবং প্রশাসন চুপচাপ বসে আছে। রাজ্যে কোনো আইন শৃঙ্খলা নেই। পাশাপাশি আর একটা জিনিস দেখার ব্যাপার আছে, এই যে দুর্গাপুজো, বাঙালির শ্রেষ্ঠ পুজো, সেই পুজোতে প্রত্যেকটা রাজনৈতিক দলই নিজেদের ফয়দা তোলার জন্য বিভিন্ন জায়গাতে উদ্বোধন এবং সেখানে প্রচুর গ্যাদার হয় এবং সেখানে তাদের কিছুটা প্রচারও হয় দলীয়। ঠিক এই বিজেপিরও কিন্তু এরকম একটা প্রোগ্রাম ছিল, বিভিন্ন ক্লাব পুজো উদ্বোধনের কথা ছিল। সুকান্ত মজুমদারের গতকালকে এই জেলাতে, দক্ষিণ দিনাজপুরে বেশ কিছু জায়গাতে পুজো উদ্বোধনের কথা ছিল, ক্লাব কর্তৃপক্ষ তৈরি ছিল। ঠিক বিকেলবেলা সুকান্ত মজুমদার জানালেন যে না, তিনি পুজো উদ্বোধন থেকে নিজেকে সরিয়ে নিলেন। সুকান্ত মজুমদার আরো বলেন, শুধু দক্ষিণ দিনাজপুর না, কলকাতা এবং হাওড়া বিভিন্ন জায়গাতে তার পুজো উদ্বোধন ছিল, সব জায়গা থেকেই তিনি নিজেকে সরিয়ে নিলেন। তিনি বলেন, আমি যাব, মণ্ডপে যাব, প্রতিমা দর্শন করব, প্রণাম করব, কিন্তু কোনো উদ্বোধন করব না, কারণ এই যে ঘটনা ঘটে গেল তারপরে আমার আর মনে হচ্ছে না যে আমি পুজো উদ্বোধন করি। তিনি এই মেসেজ দিতে চাইলেন যে মুখ্যমন্ত্রীকে, যে এটাই তার প্রতিবাদ, যে একের পর এক যে এই ধরনের যে ঘৃণ্য অপরাধ হচ্ছে এবং তারই প্রতিবাদে তিনি এবার পুজো উদ্বোধন থেকে সরে গেলেন। জয়নগরের এই ঘটনা সত্যিই বারবার প্রশ্নচিহ্ন তুলছে রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে। এ বিষয়ে আমাদের নজর থাকবে। আপনারা দেখতে থাকুন আজ তাক বাংলা এবং আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।